রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্কের উদ্যোগে জিয়াউর রহমান স্মারক ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি চলমান সংস্কার নিয়ে অসন্তোষ জানিয়ে বলেন, ঐক্যমত্য কমিশন যদি ভাবে সব কথা মেনে নিতে হবে তা ঠিক না। সংবিধান কোনো ধর্মগ্রন্থ নয়, এটি প্রয়োজনে পরিবর্তন হবে। সংস্কার এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলছিলাম একটা কবিতাই লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য। আর কতকাল আলাপ আলোচনা করিলে খানা পিনা খাইলে সংস্কার। জাতীয় ঐক্যমত্য কমিশনের নিয়ত কি? সবাইকে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐক্যমত্য হবে? আমরা আলোচনা করছি, কাছাকাছি আসছি, জাতির জন্য যেটা মঙ্গল হবে সেটা আমরা ধারণ করছি। এভাবেই আমরা সংস্কারের মধ্য দিয়ে এগিয়ে যাব। অনুষ্ঠান শেষে সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, যারা জাতীয় নির্বাচনের আগে আনুপাতিক হারে ভোট ও স্থানীয় নির্বাচন দাবি জানাচ্ছে তাদের ভিন্ন উদ্দেশ্য থাকতে পারে। আনুপাতিক হারে নির্বাচনের কথা যারা বলছেন তাদের একটা উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকারের নির্বাচন জাতীয় সংসদের নির্বাচনের আগে চায় তাদের একটু উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা অথবা বাংলাদেশে নির্বাচন না হওয়া, এটা তাদের উদ্দেশ্য থাকতে পারে। তবে আমরা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ আছি। এদেশের সকল গণতন্ত্রকামী মানুষ সংগ্রাম করেছে স্থানীয় সরকার নির্বাচনের জন্য নয়, একটি সুষ্ঠু নিরপেক্ষ অবাধ ও জাতীয় সংসদ নির্বাচনের জন্যই আমরা দীর্ঘ 17 বছর সংগ্রাম করেছি। এদিকে সিলেটে এক বিজনেস ডায়লগে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী বলেন, ক্ষমতায় গেলে সৃষ্টি করা হবে বিপুল পরিমাণ কর্মসংস্থান। আমরা 18 মাসে 1 কোটি লোকের চাকরি ওয়াদা করেছি। 18 মাসে 1 কোটি লোকের চাকরি, এটা কিন্তু অনেক বড় টার্গেট, কিন্তু আমরা টার্গেটটা দিয়ে বসে না। এই টার্গেট পূরণ করার জন্য কোথায় কোথায় আমরা চাকরি হবে সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এদিকে দুপুরে 24-এর গণ অভ্যুত্থান ঘিরে বিএনপির 36 দিনের কর্মসূচির প্রথম দিনের ভেন্যু পরিদর্শন শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আশা জানিয়ে বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে অন্তর্বর্তী সরকার। অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।